চুল পড়া, রুক্ষতা, স্ক্যাল্পের সমস্যা, নতুন চুল না গজানো, এর জন্য কিন্তু আমরা কত কিছুই না ব্যবহার করেছি। কিন্তু আগেকার দিনে ঠাকুমা দিদিমারা চুলের যত্নে যে সমস্ত ঘরোয়া তেলগুলো বানাতেন তার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকতো আসল জাদু। তো আমি আর ঠাকুমা ঠিক সেরকমই আজকে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একটা অ্যালোভেরার তেল বানিয়েছি, যেটা কিন্তু আপনারা চুলে ব্যবহার করলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। নতুন কিন্তু চুলও গজাবে মাথায়, আর চুল কিন্তু আগের থেকে অনেক বেশি মসৃণ এবং কোমল হবে। আজ থেকে প্রায় 6 মাস আগে বাড়িতে একটা ছোট্ট অ্যালোভেরার গাছ এনে আমি লাগিয়েছিলাম। তো দেখুন অ্যালোভেরার গাছটা বেশ অযত্নেই কিন্তু অ্যালোভেরার গাছটা বড় হয়েছে, কারণ সেরকমভাবে কখনো অ্যালোভেরা গাছটাকে যত্ন করা হয়নি বলতে গেলে। আর আমরা জানি অ্যালোভেরা এমনি এমনিই হয়ে যায়, তো সেরকমভাবে আলাদাভাবে কোনো রোদে রাখা বা জল দেওয়া এগুলো কিন্তু একদমই সেরকমভাবে করিনি। তো দেখুন গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে, অ্যালোভেরার পাতাগুলো ছিল, হ্যাঁ একদম ছোট্ট ছিল। আবার সাইড দিয়ে দেখুন কি সুন্দর কিন্তু অ্যালোভেরার ছোট ছোট চারাও আবার বেরিয়ে গেছে, একটা দুটো অনেকগুলোই বেরিয়েছে। তো আজকে এই অ্যালোভেরা দিয়ে আমরা বানাবো হচ্ছে অ্যালোভেরার তেল। তো সবার প্রথমে এই অ্যালোভেরার পাতাগুলো কিন্তু আমরা কেটে নেব। একটু বড় দেখে কাট, বুঝছিস? 3-4টা লাগবে কিন্তু। ধরো বড় বড় দেখে কাট। হ্যাঁ, এটা কোটা বেড়েই যাচ্ছে। এগুলো ঠাকুমা বিষ। হ্যাঁ, এগুলো এরকম ভাবে রেখে দিতে হয়। এ তেল কিন্তু দেশে তেল না, এর আগে বানাইছিল, আমি মাথায় দিছি। এই দেখুন আমার কপাল কত এতটুক এই অবধি চুল ছিল, ওইটাই দেখুন টাক পড়ে গেছিল। এই যে আবার এই দেখুন, এই যে হয়েছে এই তেল কিন্তু। হ্যাঁ, একটা সিরিয়ালের কথা মনে পড়ে গেল। কেন? এ কিন্তু দেশে মেয়ে না। হ্যাঁ, এ কিন্তু দেশের তেল না, সত্যিকারই উপকারী। বলেন, এই দেখুন 4খানা অ্যালোভেরা নিয়েছি। কি নিয়েছো? অ্যালোভেরা বলো, অ্যালোভেরা। অ্যালোভেরা এই দিয়েই আজকে সেই উপকারী তেল বানাবো কিন্তু। আপনাদের তো আগেই বললাম অ্যালোভেরার এই যে হলুদ হলুদ অংশগুলো যেগুলো বেরোয় এগুলো হচ্ছে বিষের সমান। তো এগুলো কিন্তু প্রথমে আমি এরকমভাবে রেখে দেবো মোটামুটি আধা ঘন্টার জন্য, এগুলো বেরোনোর পর্যন্ত অপেক্ষা। আধা ঘন্টা মতো এই হলুদ কষটা ঝরাতে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ধুয়ে নেব ভালো করে। এখন এই অ্যালোভেরার এই যে সাইডগুলো যেগুলো কাটা কাটা সাইড আছে এগুলোকে এরমভাবে কেটে বাদ দিয়ে দেবো। এই অ্যালোভেরার তেল বানানো কিন্তু ভীষণই সোজা, মানে এই ওপরের খোসাটা সবুজ অংশটাও কিন্তু বেশি ছাড়ানোর কোনো প্রয়োজন। এই যে মাথাটা আমি জাস্ট কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই অ্যালোভেরাগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করব। এই ঘৃতকুমারী শরবত কিন্তু খায়, শরীরের পক্ষে ভালো, এইটা কিন্তু খুব উপকার। এই অ্যালোভেরার জুস কিন্তু আমাদের হজমে ভীষণভাবে সাহায্য করে। আপনারা যাদের হজম শক্তি একটু কম আছে তারা কিন্তু খেতে পারেন, কিন্তু যারা একটু প্রেগনেন্ট মহিলা আছেন তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন, কারণ তাদের অবশ্যই পরামর্শ করেই খাওয়া উচিত। তাছাড়া অ্যালোভেরার তো প্রচুর গুণাগুণ রয়েইছে, আমাদের চুলের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। যদি আমাদের ত্বকে কোনো জ্বালা পোড়া করে অ্যালোভেরার জেল আপনারা সেই জায়গায় ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। অ্যালোভেরাগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন তুলে নিই। আমি এখন উনানটা ধরাই।
অ্যালোভেরার তেল বানানোর জন্য এই দেখুন এখানে আমি কিন্তু একদম খাঁটি নারকোল তেল নিয়ে নিয়েছি। আপনারা যারা যারা খাঁটি নারকোল তেল কিভাবে বানাতে হয় জানেন না, তারা কিন্তু আমাদের অবশ্যই একটা ভিডিও রয়েছে নারকোল তেল কিভাবে বানাতে হয়, সেই ভিডিওটা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তো খাঁটি নারকোল তেল দিয়েই কিন্তু অ্যালোভেরার তেলটা বানাতে হবে। আপনারাও চেষ্টা করবেন সবসময় খাঁটি নারকোল তেলটাই ব্যবহার করার। সবার প্রথমে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। সবার প্রথমে কড়াইতে খাঁটি নারকোল তেল আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে কিছু জবা ফুল নিয়ে নিয়েছি আমি। আপনারা তো সকলেই জানেন জবা ফুল চুলের জন্য কতটা ভালো। তো সবার প্রথমে আমি তেলের ভেতর দিয়ে দেবো হচ্ছে জবা ফুল। এখানে 7টা থেকে 8টা মতো জবা ফুল রয়েছে। জবা ফুলগুলো এখন দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে দেখুন এখানে কিছু মেথি দানা আমি নিয়েছি, এই মেথি দানাও দিয়ে দিচ্ছি। আর এই মেথিও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো। চুলের গোড়া কিন্তু মেথি প্রচুর শক্ত করে। তার সাথে সাথে এখন অ্যালোভেরাটাও আমি দিয়ে দিচ্ছি। এখন এই তেলটা আমি নেড়ে চেড়ে মোটামুটি যতক্ষণ না একদম ভালো একটা কালার চলে আসছে বা যতক্ষণ না এই অ্যালোভেরাটা একদম ভালোভাবে একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছে, ততক্ষণ কম আছে আমি এরকম জাল করতে থাকবো। আমার নাতনি করুক, ততক্ষণ আমি পানটা খেয়ে নিই। এটাই আমার জীবন, এটাই নেশা। সাথে সাথী। সাথে সাথী বুড়ো থাকতে খাইনি। বুড়ো থাকতে খাও না? বুড়ো চলে যাওয়ার পর কষ্টে খাচ্ছ নাকি পান? না না, কারখানায় যাই। কারখানায় গিয়ে পান খাওয়া? 14 বছর কাজ করছি না। হ্যাঁ, পানের সাথে কি আর কিছু নেশা করো না খালি পান? শুধু পান। শুধু কথা কয়। তাহলে আর কি আছে রে? আর জর্দা আছে, জর্দা। জর্দা দাও অল্প, ওটা না খেলে হয় না? না ওটা বলা যাবে না। কি অবস্থা! এই দেখুন তেলটা জাল করতে করতে এই দেখুন একটা পর্যায়ে কিন্তু অ্যালোভেরার যেই ফেনাটা থাকে সেটা কিন্তু এই তেলের ভেতরেই উঠে আসে। তা আপনারা কখন বুঝবেন যেটা হয়ে গেছে? যখন দেখবেন এই দেখুন তেলের ভেতরে দেখুন অ্যালোভেরার কালারগুলো কিন্তু এখনো সেরকমভাবে চেঞ্জ হয়নি। তো এই অ্যালোভেরার কালার দেন হচ্ছে এই ফুলের কালার যখন দেখবেন চেঞ্জ হয়ে গেছে কালারটা, আর দেখবেন তেলটাও কিন্তু আগের তুলনায় মানে একটু কালার চলে এসেছে ভালো, মানে অ্যালোভেরা ফুলের রংটা একটু এসে গেছে, তখন বুঝবেন কিন্তু এই তেলটা আপনার ভালোভাবে হয়ে গেছে। ওটা মা এত হাওয়া দিচ্ছে, তোমার তাও গরম লাগছে? খুব গরম লাগছে গো। খুব গরম লাগে? বিশাল। তাহলে কি একটা এসি লাগাবে নাকি? না না, ভাত পায় না, মেয়াদি খাট্টা খাট্টা করে। তাই? তাহলে একটা এসি লাগাও। না, আরে তুমি ঠান্ডা হয়ে যাবা। সেই কপাল আমরা করে আসিনি। তাই? এই দুটো খাচ্ছি গোবিন্দর কি পায়। তাতে হয়ে যাচ্ছে? হ্যাঁ, এই এটুকুই চাই, মোটা ভাত মোটা কাপড়, দালান কোটা এসি মেসি কিচ্ছু চাই না ঠাকুরের কাছে। যা তেরি, তাহলে কি করে হবে? এতেই হবে। এত এতে- কাজ হয়েছে, আর আছে তো 4 আনা, 12 আনা চলে গেছে। 12 আনা চলে গেছে মানে? হ্যাঁ, আর এখন 4 আনা বাকি। তোমার 4 আনা গেছে, তোমার 12 আনা এখনো আছে। না না, বললেই হলো, এমনি এইগুলো এরকম হয়েছে। না না, কে বলছে? এগুলো এখনো ঠিক করা যাবে। তোমার দাঁত বাঁধানো গেলে না পুরো ইয়াং লাগবে। আমার ঠাকুমা আবার রিসেন্টলি হাতও দেখায়। বাবা, সেদিনকে ঠাকুমা আবার অনলাইন হাত দেখাচ্ছিল। কবে কি হাত দেখানোর পরে প্রশ্ন করে সবাইকে, আমি কবে হাতে রতে যাব, এই প্রশ্ন সবাইকে করে বেড়ায়। হাতে রাতে কবে যাবা? ওইটি ঘরে পড়ে থাকলে যে যতই ভালোবাসুক জানো, এক গ্লাস জলের জন্য কাঁদতে হয়। তাই? হ্যাঁ, তুমি- রাজা পূজা তুমি কি সবাই। কাঁদবা এক গ্লাস জলের জন্য? বলা যায় আমার কর্ম থাকলে, আর যদি আমার কর্ম ভালো যখনই থাকে- তোমার শরীর খারাপ হবে তুমি বলবা, আমি পুকুরের সামনে রেখে দেবো। তাহলে আর কাউকে জলের জন্য আর কাঁদতে হবে না। কি আমার ভালোবাসে, মাছ টুক খাইয়ে কাঁটার টুক সাধে। না না, তাহলে পুকুরের সামনে হাত চোবাবা আর জল খাওয়া, এখন তাহলে আর কাউকে ডাকতে হবে না। এখন আমার পুকুরের সামনে নিয়ে তবে নাহলে- নাহলে চারিদিকে জলের ডিব্বা রেখে দেবো, জল খাবে। আপনারা দেখুন কত ভালোবাসে, পুকুরের ধারে থবে। হ্যাঁ, তোমাকে জলের অসুবিধা হবে না আর একটু কাউকে। বিচার করে আমারে বলেন তো। না, ঠাকুমার চেয়ে সোনার রত্ন।
সেই সেই এই দেখুন কোয়া মাছের জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন এই দেখুন সমস্ত কিন্তু ফেনা ওঠা বন্ধ হয়ে গেছে। আর এই দেখুন অ্যালোভেরার কালার, ফুলের কালারও কিন্তু আগের থেকে একদম চেঞ্জ হয়ে গেছে। মানে এই পর্যায়ে বুঝতে হবে যে আপনার তেলটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি এখন তেলটা নামিয়ে নিচ্ছি। অ্যালোভেরার তেলটা ঠান্ডা করে নিয়েছি, এখন ছেঁকে নিচ্ছি। ধরে রাখ, অনেক তেল আছে। ঠাকুমা হুম এই তেল মাখবে, হুম তোমার কপালে যে জায়গায় চুল নেই সব বাকিগুলো হয়ে যাবে। এটুকু হয়ে যাবে, এইটুকু হয়েছে, এটুকু হয়ে যাবে। তারপরে চুল কালো হয়ে যাবে। কালোর দরকার না নেই, কালো হবে না, তুমি ইয়াং হয়ে যাবে, এবার চকচক করবে। আমার এই রঙের দরকার নেই। এই ভালো আছি, সবাই ভালোবাসে জানো, সিঁড়িতে উঠতে গেলে সবাই হাত ধরে। তাই হুম আমি তো তোমার কোলে করে নিয়ে যাই। হুম কাঁধে করে নাও। এই দেখুন আমাদের খাঁটি অ্যালোভেরার তেল কিন্তু একদম তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ তেল। তো আপনারা কিন্তু ঝটপট এরকমভাবে বাড়িতে অ্যালোভেরার তেলটা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি সবার খুব উপকারে আসবে। এই তেলটা আপনারা সপ্তাহে 3 দিন মাখবেন, জানেন, মজবুত হবে গোড়াটা, চুলও লম্বা হবে। তেল কিন্তু হিবি, দেখুন আমি দিছি। তো ঠাকুমার মাথায় এখন তেলটা অ্যাপ্লাই করব। আজকে ঠাকুমার মাথা, আমি যেহেতু মাথা ঘষেছি, না হলে ঠাকুমাই আমাকে দিয়ে দিত। তো আজকে ঠাকুমার মাথায় আমি দেবো, কালকে আবার ঠাকুমা শ্যাম্পু করে ফেলবে। এই তেলটা কিন্তু স্ক্যাল্পে পারলে ভালোভাবে অ্যাপ্লাই করবেন, ভীষণ ভালো। তো আমার কি ভাগ্য রে, আমার নাতনি দেখো তেল দিয়ে দিচ্ছে। ও কালকে শ্যাম্পু করে ফেলবে। দেখুন আমরা যখন কোনো জিনিস বানাই সেটা কিন্তু আমরা নিজেরা ব্যবহার করে তারপরেই কিন্তু আপনাদের সেই জিনিসটা আমরা শেয়ার করি। তো আপনারাও কিন্তু এটা নির্দ্বিধায় একদম চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, আশা করি ভীষণ উপকার পাবেন। তাহলে আজকে আসি, আবার কালকে অন্য কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।